বর্তমানে গ্রিন হেলথ হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে আছি। এখন এই মদিনাতেও আশা করি ইনশাল্লাহ থাকবো। আমি বেশি বড় করব না বক্তব্য, আমি এতটুকুই বলবো, মহিলা মানুষদের আমি গর্ভবতী মহিলাদের নিয়ে কথা বলবো। এই অন্তত গর্ভবতী অবস্থায় 3 মাস, 6 মাস, 9 মাস অন্তত 3-4টা চেক আপে আসা দরকার। আর আমরা যতটুকু পারি রুগীদের পর্যাপ্ত পরিমাণ মানে ভালো সেবা দেওয়ার চেষ্টা করব। যতটুকু পারি, যতটুকু বাচ্চা মা সুস্থ থাকবে ততটুকু নর্মাল ডেলিভারির জন্য যথেষ্ট চেষ্টা করব। আল্লাহ না করুক যদি কোনো কিছু না হয় তাহলে আমরা সর্বোচ্চ নর্মালের চেষ্টা করব। সিজারের প্রতি আমরাও তো কোনো করব না। আপনারা গ্রিন হেলথকে যেরকম করছেন, মদিনা হেলথ কমপ্লেক্সকেও এভাবে পাশে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটাকে কি আপনাদের সাথে সবার সাথে ভালোভাবে রোগীদের সেবা দিতে পারি। এটা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যে মেশিনারিজ গুলো এখন আনছি এগুলো হচ্ছে সবচেয়ে আপডেটেড মেশিনারিজ। যেমন আমরা আলট্রার জন্য যে মেশিনটা নিয়েছি, আমার মনে হয় না হাটাজারিতে ওর কোনো ডায়াগনস্টিক সেন্টারে এরকম অত্যাধুনিক মেশিন আছে। আমাদের ল্যাবের ক্ষেত্রেও আমরা একজন প্রফেশনালিস্ট দিয়ে কিন্তু আমাদের ল্যাবটা পরিচালনা করতেছি আমরা। আমার মনে হয় না হাটাজারিতে অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার বললেন বা হসপিটালে বলেন এরকম অত্যাধুনিক আলট্রা মেশিন আছে। আমাদের আলট্রা মেশিনে আমরা সব ধরনের 4D স্ক্যান বলেন সবকিছুই করা যাবে। এবং এগুলো পরিচালনা করার জন্য আমাদের এখানে ভালো সোনোলজিস্ট আমরা 24 আওয়ার যাতে সেবা দিতে পারে ওরকম সোনোলজিস্ট আমাদের আছে। আমাদের আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে 24 আওয়ার সেবাটা দিতে পারি, 24 আওয়ার ল্যাব সেবাটা যাতে আমরা দিতে পারি। এবং আমাদের ল্যাবের জন্য ভালো প্রফেশনালিস্ট একজন টেকনোলজিস্ট আছে যিনি রিপোর্টগুলো করবেন, রেডি করবেন। ধন্যবাদ। মদিনা হসপিটাল এটা আগে থেকে ছিল, এটা আমরা নতুন আঙ্গিকে আবার উদ্বোধন করছি এই জন্য যে হাটহাজারীর মানুষ যারা উত্তর চট্টগ্রামের মানুষ আছে তারা যেন সবচেয়ে ভালো সেবাটা এখান থেকে পায়। যেমন আপনার ডায়াগনস্টিকের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা ভালো রিয়েজেন্ট দিয়ে যেন ভালো সেবা পাই, ডিসকাউন্ট দিয়ে যেন ভালো মানের রিপোর্ট পাই। এক দুই হচ্ছে এই যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে গ্রামে গঞ্জে মহিলাদের এমনকি শহরের মানুষদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে যে এখানে নর্মাল ডেলিভারি আদৌ হবে কিনা, নর্মাল ডেলিভারির জন্য গেলে আমরা সিজারিয়ান সেকশন করে ফেলবে কিনা। তো আমরা চাই এই ভীতি থেকে যেন মানুষ কেটে ওঠে। যদি বাচ্চা ভালো থাকে, মা ভালো থাকে এবং পজিশন ভালো থাকে, মায়ের পজিশন সব ভালো থাকে, সবকিছু থাকলে যথাসাধ্য বাচ্চা আর মা যতক্ষণ পর্যন্ত সবকিছু শুদ্ধ সুন্দর এবং স্বাভাবিক আছে, সবকিছু ভালো আছে এই হসপিটালে ততক্ষণ পর্যন্ত নর্মাল ডেলিভারি করার জন্য চেষ্টা করা হবে। কোনো কারণ ছাড়া, কোনো কজ ছাড়া কখনো সিজারিয়ান সেকশনের জন্য ডাক্তাররাও বলবে না, কোনো স্টাফরাও বলবে না। এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা উদ্যোগ, যেটা আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব এটা যেন সবসময় করা হয়। যে নর্মাল ডেলিভারির জন্য যতটুকু ভালো ব্যবস্থা আছে সবগুলো চেষ্টা করা হবে। এবং যদি পজিশন ভালো না থাকে, বাচ্চা কোনো কারণে খারাপ হয়ে যায়, এটা পেশেন্ট পার্টিকে আন্তরিকতার সাথে জানানো হবে। যদি পেশেন্ট পার্টি রাজি থাকে তখন পরে স্টেপ নেওয়া হবে, রাজি না থাকলে কখনো স্টেপ নেওয়া হবে না। কিন্তু যতটুকু পর্যন্ত আমরা চেষ্টা করব নর্মাল ডেলিভারিটা হওয়ার জন্য। এটা হচ্ছে নর্মাল ডেলিভারিটা আসলে চাইলে তো হবে না, তবে বাচ্চা আর মা যতক্ষণ ভালো আছে ততক্ষণ চেষ্টা করা যায়। যদি